हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रीनास वर्ल्ड एंड यूनिक रेसिपिज। आज আমি বানাবো ক্রিস্পি কর্ন রোল। তাহলে আসুন কর্ন রোল বানাবার জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি দেখে নিই। এটা এক বাটি কর্ন নিয়েছি, সুইট কর্ন। এটা একটা বড় বা দুটো ছোট আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এটা চিজ কিউব, এটা পেঁয়াজ কুচি, এটা হাফ চামচ করে আদা রসুন কুচি, এটা চিলি ফ্লেক্স, এটা অরিগানো পাউডার, এটা গোলমরিচের গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো, এটা কাসুরি মেথি। এছাড়া নিয়েছি ব্যাটারটা গোলার জন্য ময়দা, কর্নফ্লোর, এটা মাখন আর একটু ব্রেড ক্রাম্ব। আসুন তাহলে প্রিপারেশনটা স্টার্ট করি। কর্ন রোলটা বানাবার জন্য আমি কর্নটা মিক্সিতে হাফ বাটা করে নেব, মানে পুরো মিহি বাটা হবে না, কিন্তু মোটা মোটা করে বাটতে হবে এটাকে মিক্সিতে। তাই জন্য কর্নটাকে আমি মিক্সিতে ট্রান্সফার করলাম, জল ছাড়া এটাকে হাফ বাটা করে আমাদের কর্নটা এবার বাটা হয়ে গেছে। এটা একটা বাটিতে বার করে নেব। সুইট কর্নে যেহেতু একটু জল থাকে নিজেই, সেটার জন্য এটা একটু টানিয়ে নিতে হবে। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে মাখনটা দিলাম। মাখনটা গলিয়ে নিতে হবে। মাখনটা একটু নরম হয়ে গেলে এবার এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। গ্যাসটা হাইয়ে থাকবে, কারণ এখন এগুলোকে একটু তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হলেই তাতে আদা রসুনটা দিয়ে দেবো। কোনো মশলাকেই বেশি ভাজা লাগবে না, কারণ এটা তো আলটিমেটলি ডিপ ফ্রাই হবে। এটা অল্প শুধু কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য যেটা মাখন একটু এখানে টস করে নিতে হবে, আর কর্নের জলটাকে একটু টানাতে হবে। এই পর্যায়েতে মশলাগুলো দিয়ে দেবো। চিলি ফ্লেক্স, অরিগানো, গোলমরিচ, গরম মশলা আর কাসুরি মেথি। মশলাগুলো একটু মিশে গেছে। এবার এতে কর্ন পুরোটা দিয়ে দেব। আলুটা দিয়ে দেবো পুরোটা। এখানে বলে রাখি, আপনি যদি চান তাহলে চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা দিতে পারেন, আবার ধনেপাতা দিতে পারেন, কিন্তু যেহেতু রেস্টুরেন্টে যখন বানায় তখন ওরা কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো দেয় না, সেজন্য আমিও আজকে দিইনি। এবার এতে একটু নুন দিয়ে দিতে হবে আন্দাজ মতো, অ্যাকর্ডিং টু টেস্ট। আপনি যতটা নুন খান, আমি হাফ চামচ মতো নুন দিচ্ছি। দিয়ে এটাকে ফ্লেমটা এবার একটু লোয়ে করে দিয়ে জলটাকে আস্তে আস্তে টানাবো, যাতে রোলটা ভাজার সময় ছেড়ে না যায়। 2-3 মিনিট ভাজার পরেই এটা
প্যান থেকে ছাড়তে লাগে, যাতে বোঝা যাবে যে জলটা শুকিয়ে গেছে। আর এবারটা নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজতেও লাগে না, বেশি মাখন দিতেও লাগে না। 2 চামচ মতো মাখন দিয়েছিলাম। পুরো ব্যাটারটা এরকম ড্রাই হয়ে গেছে, জল পুরো শুকিয়ে গেছে। এবার এটা প্যান থেকে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব। এবার এটা পাত্রে ঢেলে নিয়েছি, ঠান্ডা হতে দিই। ততক্ষণ এটা ডিপ করার জন্যে যে ব্যাটারটা তৈরি করে নিই। এর জন্য আমি নেব 2 চামচ তিন চামচ মতো ময়দা, 2 চামচ কর্নফ্লোর, আন্দাজ মতো নুন দিয়ে ব্যাটারটা গুলে নেব। কর্ন রোল ভীষণ তাড়াতাড়ি রান্না হয়, খেতে দারুণ টেস্টি। এটা যেরকম স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, আবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়। মানে যত তাড়াতাড়ি রান্না হয় তত হেলদি আর টেস্টি। সেই জন্য বানানো খুব সহজ, বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। এটা কনসিস্টেন্সিটা আর একটু ঘন করতে হবে। সামান্য কর্নফ্লোর আর ময়দা অ্যাড করলাম। ব্যাটারটার কনসিস্টেন্সি দেখুন, এতটা থিকনেসটা থাকবে, তাহলে এটা ডিপ করতে সুবিধা হবে। এবার গ্যাসে কড়াটা বসাবো। কড়াটা যতক্ষণ গরম হচ্ছে আমরা এটা প্রিপেয়ার করে নিই রোলগুলো। একটু করে কর্ন নেব, তার ভেতর একটা চিজ রাখবো, রেখে এটা ভালো করে ঢেকে দিতে হবে যেন এটা খুলে না যায় কোথা থেকেও, আর চিজটা যেন বেরিয়ে না আসে। হাত দিয়ে এইভাবে রোলটা তৈরি করে নেব। রোলের শেপটা যেরকম হয়, সাইজটা খুব বেশি বড় দেবেন না, তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। এরকম করে সব রোলগুলো গড়ে নেব। এবার কড়াটা গরম হয়ে গেছে, ওতে একটু সাদা তেল দেব। এবার রোলগুলো একটা একটা করে ডিপ করে আর ছাড়তে হবে। ব্রেড ক্রাম্বের কোটিংটা দিয়ে কড়াই ছাড়ব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে থাকবে, হাই বা লোয়ে থাকবে না, তাহলে ভেতর অবধি ক্রিস্পি ফ্রাই হবে। যদি হাই করে দেওয়া হয় তাহলে ওপরটা ক্রিস্পি হয়ে যায়, ভেতরটা ভালো করে ভাজা হবে না। এবার সবগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, যাতে একটা পিঠ ভালো করে হয়ে যাক। সবগুলো একটু উল্টে দেব। এত অল্প সময়ের মধ্যে এত কম উপকরণ দিয়ে এত টেস্টি আর অন্যরকম খেতে, মানে আমরা গতানুগতিক টিফিনে বাচ্চাদেরকে নয়
টোস্ট অমলেট নয় লুচি তরকারি এসব দিয়ে দিই। ওদের সবসময় পছন্দ হয় না, কখনো টিফিন খায় কখনো না খেয়ে ফেরত আনে। আর এটা বানিয়ে দিয়ে দেন, বাচ্চাদের খুবই পছন্দ হবে। কিংবা সন্ধ্যেবেলার স্ন্যাক্সে নিজেদের খেতে ইচ্ছে করলো, তাড়াতাড়িতে বানিয়ে ভীষণ ভালো খেতে লাগে। দেখুন ফ্রেন্ডস, এটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সবকটা ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে কড়াই থেকে বার করে নেব, নিয়ে সবগুলো প্লেটে বার করে সার্ভ করব। দেখুন ফ্রেন্ডস, আমাদের ক্রিস্পি কর্ন রোল রেডি। এটা একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। এর ভেতরে যেহেতু চিজ দেওয়া আছে তাই ওপরটা যত ক্রাঞ্চি, ভেতরটা ততটাই সফট। ভেতরের চিজ দেওয়া কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে। বানিয়ে দেখবেন, খেয়ে যদি পছন্দ হয় তাহলে আমাকে একটা লাইক দেবেন, আমার এই রেসিপিটাকে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে বলে শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ।